الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله جري جري اللهم صل على وعلى آله سيدنا. इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है. इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है. जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है. अल्लाहुम्मा वअला आलिहि बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम. खैरिही व शर्रिही मिनल्लाहि तआला. सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन. रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि. बिगड़ी हुई बनती है हर बात मदीने में. बिगड़ी हुई बनती है
हर बात मदीने में गमखार मोहम्मद की है ज़ात मदीने में। रोज़े पे निगाहें हो रहमत की सदाएं हो, रहमत की सदाएं हो। ऐ काश वो आ जाए लम्हात मदीने में। ऐ काश वो आ जाए लम्हात मदीने में। वो दिन भी तो आएगा, वो रात भी आएगी, वो रात भी आएगी। दिन गुजरेगा मक्के में और रात मदीने में। दिन गुजरेगा मक्के में और रात मदीने में। मतरूक मुझे ज़ाहिद बेताब हूँ सजदे को, बेताब हूँ सजदे को। काबू में नहीं रहते, काबू में नहीं रहते जज्बात मदीने में। काबू में नहीं रहते जज्बात मदीने में। वो लम्हात भी आएंगे, जाएंगे ज़हूरी सब, जाएंगे ज़हूरी सब। उतरेगी गुलामों की, उतरेगी गुलामों की बारात मदीने में। उतरेगी गुलामों की बारात मदीने में। उपस्थित चाँदकों थानार अंतर्गत दक्षिण मोहनार जमीने खिलफुल फजुल तरुण संघेर व्यवस्थापनाय অধ্যকার গনুমিয়া ডাক্তারের বাড়ি পুরাতন রেলগেট এই আঙ্গিনার মধ্যে পঞ্চমতম বারের মতন আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবরুকময় ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি
আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষক, বাইশপাড়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব সুন্নিয়তের অতন্দ্র প্রহরী মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মৌলানা জাহিদুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ ধরে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন। উদীয়মান তরুণ ওয়াইজ দরবারে বারিয়া শরীফ বারসিংহেলের সুযোগ্য সজ্জাদা নসীন ওয়াইজে খুশবয়া আমার স্নেহধন্য ছোট ভাই শাহজাদা আলহাজ মৌলানা সৈয়দ মোহাম্মদ শহীদুল বারী মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে অপর উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা, যে মুনিব মাওলা গনুমিয়া ডাক্তারের বাড়ির পুরাতন রেলগেটে খিলফুল ফুজুল তরুণ সংঘের আহ্বানে আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে রাতের অর্ধেক কাটা পানি দিয়ে দুটো কথা বলার সুযোগ আমি গোলামের বাচ্চা গোলামকে দান করলেন। যেই মুনিব মাওলা এত বড় যোগ্যতম আসনে আমি গুনেহগারকে বসাই দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে আমার হইয়ে একবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে পূর্ণ একটি রাত হায়াতের বাজেট থেকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন। যে মুনিব মাওলা খিলফুল ফুজুল তরুণ সংঘের আহ্বানে একটি রাতের ক্ষমেকের বৈঠক দিয়ে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে প্রবেশ করার একটি সনদ হস্তগত করতে লাগলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার প্রেমের কণ্ঠে উঁচু আওয়াজ দিয়ে বলুন না নিজের জন্য আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। সুনির্দিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে, ঈমান বিল কদর কি, না জেনে তো আপনারা দেন নাই। সাথে আবার দেওয়া হলো একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু কি পূর্ব নির্ধারিত। কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা। আসলে এত গভীর রাত ঈমান বিল কদর বুঝা এটা বড় টপ ব্যাপার। তারপর আমি চেষ্টা করব, ছোট্ট একটি টুকরো আমি ছিঁড়ে নিলাম, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখি এটি হলো শুধু হক আদায়ার্থে। যদি পৃথিবীর জনম জগতের মধ্যে আমরা আলোচনা করতে যাই, আল্লাহ তো 18,000 মখলুকাত, বিশেষ করে আলমে আরওয়ার জগতের মধ্যে আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম ক্বালু বালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে কিন্তু গভীর তাত্ত্বিক মামলা রয়ে গেল। এ ক্বালু বালা, আমরা এক খোদার পূজারী যারা পৃথিবীর যুগে 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 যারা ক্বালু বালা এই স্লোগানের মধ্যে ছিলাম, ওরাই কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কলমাধারী হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসার সময় আমার এক ভাই আমাকে উপহার দিলেন, একদম লেটেস্ট সময়ে
সেই জন্য আমি এই পুস্তিকাটা হাতে নিলাম। দেখতে পাচ্ছি অসংখ্য ঈমান বিল কদরের উপর আলোচনা এখানে এসেছে, আলহামদুলিল্লাহ। আপনারা কি শুনতে রাজি? একটু জোরে বলতে হবে। কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। আল্লাহ আমাদেরকে জোশ আর হোশ এক বরাবর করার তৌফিক দান করুন। আমাদের সভাপতি মহোদয় বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। সভাপতি কি বিষয় নিয়ে বক্তব্য রাখে নাকি? উনি তো আমাদের বক্তব্যগুলো ফিনিশিং করে দেবেন, ঠিক না? বাবার একটু মনোযোগ। আমরা কিন্তু আমি আসতে লাগলাম বাবারে রাঙ্গুনিয়ার জমিন থেকে এক নয় দুটো প্রোগ্রাম সেরে। আর যদি বলেন যে হয় এখানে আমার ফু আম্মা আছে, আমার ফু তো ভাইরা আছে, যাদের মহব্বতের কারণে এই দাওয়াতটা অনেক কষ্টের মধ্যে নিতে বাধ্য হলাম। আমি বললাম যে তোমরা উল্টিয়ে যেদিকে বার ওইদিকে ঢুকাও। আমার ফুফু ভাই কিন্তু কাবিল, মাশাআল্লাহ, এমন ভাবে ঢুকাই নিলেন রাতের 12টার কাটার পর হইল আসতেই হবে। এত সকাল আসতে পারতাম না। এখানে কিন্তু তুফানের সুর আপনারা পান নাই মনে হয়, পান নাই মনে হয়। ওরে বাবা রে বাবা, কোথায় তেরফাল, কোথায় স্টেজ, সব উড়ে চলে গেছে। আর আপনারা কত বসে আছেন, কই এখানে তো কোনো ফাড়াও দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে আমি বলখালী থানার আখেরি প্রোগ্রাম রাতের 4টা, আমার মনে হয় জিল নেমে আসছে মনে হয়। আমাদের জাহাদি সাহেব, খারাপ ওনার নাম কি যে, আরে বাবার এদিন আমাদের যিনি মোনাজের আলাউদ্দিন জাহাদি, উনি যখন 1-1.5 ঘন্টা করতে করতে ভাই আমি পারতেছি না, ধরলাম ওখান থেকে। ওরে বাবারে, মানুষ ফিফরার মতন এসে জাম। কিন্তু বড় তাজ্জিব করে ব্যাপার, গত পরশু 3টি প্রোগ্রাম, 3টাতে অজর দ্বারায় বৃষ্টি, আর গতকালকে ওরা তেরভালো করে নেয়। এত মানুষ, যদি একটু বৃষ্টি হতো মাহফিল সামাল দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ কোন মসজিদে এতগুলো মানুষ আসবে না। আমি কথা বলতে লাগলাম যে আল্লাহ যদি কবুল করে, খিলফুল ফজলুলকে আল্লাহ কবুল করেছেন। আপনাদের আজকে রেল গেটের পার্শ্বস্থ এলাকার বন্ধুরা যদি আমি আরো আগে পাইতাম, আমার মনে হয় রাস্তায় মানুষ উগ্র থাকতো না। ওরাও তো হুজুর মাহফিল কই, মাহফিল কই, মাহফিল কেন আরেকটা চলতেছে, আওয়াজ পাচ্ছি। তা আমি ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি আমার ভাইরা যারা খিলফুল ফজুল তরুণ সংঘ নাম দিয়ে মাহবুবের মিলাদুন নবী সব ঈদের সেরা ঈদ আপনারা মানাই নিলেন। আমি বিগত বছর আপনাদের কাছে উপস্থাপনা এনেছিলাম, দুনিয়ার জগতের মধ্যে কোন দামি সম্পদ যদি থাকে তা একবার মনিবের কাছে জিজ্ঞাসা করে দেখেন তো। যারা আমার মাইকের আওয়াজ যাচ্ছে, কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে চলে আসেন, আপনি আমাকে একটা দেখাই দেবেন সারা বিশ্বের চরাচরে ঈদে মিলাদুন নবীর উপরে আর কোন দামি সম্পদ আছে কি? জোরে বলতে হবে। আমি ধরে দিলাম বলে, আর না হলে তো উত্তর কেউ দিতেন না। সামনে আরেকটা উত্তর দিবেন, এটা তো আমি নিজে বলে দিলাম, দেবেন? বলেন তো দেখি, আল্লাহ নবী রসুল কয়জন বানাইলেন? 1,24,000 বা 2,60,000, বেশি আর কম আছে না? কথা বলতে হবে। জাহির শাহ হুজুরের দিকে তাকাইয়েন না, ওদারা বুক টানে, ফেরায় গাট টানে, পুরুল করে হয়ে দিবে, ঠিক না? আপনারা বলেন দেখি, আল্লাহ 1,24,000 নবী রসুল তুমি বানাইলে, কাউকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নি, আমার নবীকে কেন বানাইলে? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বিষয়টা বুঝে আসবে এখন। আমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানাবার পিছনে কারণটা কোথায়? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ উত্তর দেবেন? আমার বুড়া বুড়া বাবারা দেখতে পাচ্ছি, হাসান রাজার বাবার তকরি সহ খেয়ে ফেলছে,
আমি তো আর কয়দিন, মাত্র 34 বছর। আলহামদুলিল্লাহ বলবেন না? মাঠে চষে বেড়াচ্ছি কয় বছর? ও আমার ছাত্র জীবন ধরল অনেক, কামিল পর থেকে ধরলাম, বেশি না। কয় বছর? 34 বছর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন বাবারা ভাইরা আমার, প্রসঙ্গটা যখন নিলাম আপনাদের এই পোস্টের আলোকে, ঈমান বিল কদর দুটো পাঠ আলাদা, ঈমান এক জিনিস, তাকদীরের মামলা ভিন্ন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের দাবি হলো ঈমান বিল কদর কি? জগৎবাসীরা আমার প্রিয় রাসূলের কাছে গেলাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة। ঠিক আছে না? আর সব হইতে বসালে দি আজ এর বিষয় দিন দে, বিষয় লেখেন না নিশ্চয়ই বললো আছে মাল্লা। সুবহানাল্লাহ বলেন। ইন অনরার ওয়াজ ন, এই ওয়াজিং কিন্তু হারিয়ে আল্লাহ না, ইন ওয়াজিন আল্লাহ ভিন্ন জগৎ আসুক। আর চিন্তা করে দেখি রে এই বিষয় এটা কিল্লাই, এই বিষয় বুঝতে না হলো। আর তো মনে করি দিকে এন এন আগেই এন এনে দুনিয়াদারি ভাবে লাই ফাল্লার জিনা। আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে সুস্পষ্ট বর্ণনা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দরভাবে قال رسول الله صلى الله تعالى عليه وسلم كتب الله المقادير। ঈমান বিল কদর আপনারা চাইলেন, আমার মুস্তাফা এলান দিতে লাগলেন 1450 বছর আগে। এই হিলফুল ফুজুল মোরাদ চাঁদগাঁওয়ের জমিনে বসে তোমরা প্রশ্ন করবে, আমার নবী এলমে গায়েবের খবরদাতা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 1450 বছর আগে আমার প্রিয় রাসূল এলান দিয়ে কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান বানাবার আগে, জমিন বানাবার আগে আমার মুনিব মওলা ব50 আলফ সানা 50,000 বছর আগে। কয় বছর আগে? 50,000 বছর আগে আল্লাহ বান্দার তাকদীর বানাই রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম একটা হাদিসের উত্তর শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুনিব মওলা এলান দিয়ে রাখলেন হাসান রেজার কাছে 1450 বছর পরে ঈমান বিল কদর সম্পর্কে বক্তব্য আসবে। মানুষের ঈমান কখন থেকে, জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত, এখানে অনেক মামলা রয়ে গেল। আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন, বান্দা তুমি রিজিক তালাশ করো, ঈমান তালাশ করো, তাকদীরের উপর বিশ্বাস ছেড়ে দাও। খবরদার খবরদার। আল্লাহ বলতে লাগলেন আমার প্রিয় রাসূল দিয়ে, আসমান বানাবার আগে, জমিন বানাবার আগে, আমার 50,000 বছর আগে আমরা বান্দা। আজকে এই রেলগেটের পার্শ্বস্থ এলাকায় যেমনি ভাবে আজকের জায়গাটা হলো চাঁদগাঁও, দক্ষিণ মহুরার জমিনে খিলফুল ফজুল নাম দিয়ে কিছু যুবক সম্প্রদায় উঠবে, ওদের মা বাবারা জন্ম দেবে। এগুলো আপনার আর আমার না, আমার মুস্তাফা এলান দিয়ে রাখলেন আসমান বানাবার আগে, জমিন বানাবার আগে, আরো 50,000 বছর আগে আমাদের মুকাদ্দর তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما خلق الله القلم فقال له اكتب فقال له اكتب। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। قال ما اكتب। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। قال
উক্তুবি আল কদর ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কানা কাইনুন ইলাল আয়াত সুবহানাল্লাহ। একদম ইলাল আবাদ পর্যন্ত আমার আল্লাহ এলান দিলেন। উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী আমার মুস্তাফার কাছ থেকে এলান দিতে লাগলেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বাগ্রে কলম তৈরি করলেন। এবার ফাকালা লাহু উকতুব, এ কলম তুমি লিখো। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। এই কলম তুমি লিখো। তাও মুত্তাফাক আলাই, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, অসংখ্য হাদিসের কিতাবে এসে গেল। বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল ঘোষণা দিতে দিতে দিতেই নবী কেমন করে বলতে পারে আল্লাহ আগের কি তৈরি করলেন? প্রথম হাদিসের পাক দিয়ে মানুষের 50,000 বছর আগে মোমেন কে হবে, কাফের কে হবে, মুশরিক কে হবে, বেদিন কে হবে, চোর কে হবে, ডাকাত কে হবে, যেমনি ভাবে আমার প্রিয় রাসূলকে আল্লাহ সূরা বাকারার শুরুতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর কোরআন। আপনারা চেয়েছেন ঈমান বিল কদর সম্পর্কে বক্তব্য শুনতে, কোরআন এবং হাদিসের আলোকে ছোট্ট এক টুকরো আয়াত দিলাম। ও মুনিব মাওলা, ভালো কোত্থেকে হয়, খারাপ কোত্থেকে হয়? আল্লাহ বলতে লাগলেন মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার সামনে আসবে, ভাঙ্গা হবে পরে। বইবেলা রাজি আছেন তো? ফিনিশিং হবে একদম লাস্টে, মনে তাই মনে হয় মনে লাইন হলে কিন্তু খবর আছে বিষয় দিম কা আজির এই বিষয় অনরাতুন দরিয়ে লাভ হইতো না, হনো দরিদ্র লাগতে না। কারণ আরা বুঝে দেখি মিলাদুন নবী গজ্জম দুধ দিয়ে জান্নাত ঠিক করল। সুবহানাল্লাহ। আর কারা বড় করি হন ইতারা বাতিল ফিরকত কর খোয়ালত দাকবোয়ার আডুস জটবোয়ার ফিডুস সাকবোয়ার ওরে মারা মারা মারমা আসারা নাই কেন বড় করে হন ওমায় সার গিয়ে ফয়দা হকাদা করে হতি না হন। আর তাইলে মিডিয়া নাই, মিডিয়া হাম কে হব দুজুরিল লেখা করতে লিখুন আর ফিশরি শুনতে সরাতুনিয়া सलातुनिया रसूल अल्लाह अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसारे मदीना। सलातुनिया ঈমান বিল কদর কি এটা নিয়ে একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ তৈরি করলেন কলম, লৌহ কলম, কলম তৈরি করলেন। আল্লাহ কলমকে বললেন উক্তুব, এই কলম তুমি লিপিবদ্ধ করো। কলা, কলম বললেন ও মুনিব মা আক্তুব, আমি কি লিখব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন উক্তুবি আল কদর ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায় হায়, কলম জিজ্ঞাসা করলেন মাওলা আমি কি লিখব? আমার তো কোনো ক্ষমতা নাই। আমার মুনিব এলান দিলেন, আমি আল্লাহ বলছি তুমি লিখো। ইয়া আল্লাহ কি লিখব? এখন আল্লাহ শিখাইয়ে দিলেন ও কলম কিয়ামত পর্যন্ত শুধুমাত্র 63 বছর মুস্তাফার জিন্দেগি নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ নয়, কিয়ামত পর্যন্ত যত রসুলের উম্মত তৈরি করব, বান্দা তৈরি করব,
আমি মুনিব মাওলার সমস্ত বান্দার তকদিরকে তৈরি করো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে হায় হায় হায়। এখন কলমকে এই অনুমতি দিলেন, নির্দেশ দিলেন, কলম লিখতে শুরু করলেন। লিখতে 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 কতটুকু লিখলেন? খিলফুল ফজল আজকের এই দক্ষিণ মোহরাম চাঁদগাঁওয়ের জমিনে কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান আজকে বিবি নিয়ে ঘুমাইবে, টিভির পর্দায় থাকবে, অ্যান্ড্রয়েড মোবাইল চিপবে, আর কারাতের ভারের উপর বসে হাসান রেজার বক্তব্য শুনবে। কলম তাহলে লিপিবদ্ধ করে বললেন, জোরে বলুন সুবহান। क्या বুঝতে হস্ত না হলো গ্রুপ হতো মাঝে বুঝলাম পরে আল্লাহ কবুল করক। হস্টল না হলো আমরা সভাপতি হতে বিষয় দিই বুঝের মূল্য হরে আল্লাহ কবুল করক। দুটো হাদিসে বললাম। প্রথম হাদিসে কি বললাম? বন্দা বানাবার 50,000 বছর আগে ঈমান বিল কদর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিসে পাক হযরতে উবাদাত ইবনে সামাদ এলান করে রাখলেন, কলম তৈরি করলেন, কলমকে লিখতে নির্দেশ দিলেন। কলম বলে যে আমি কি লিখব? আল্লাহ বলতে লাগলেন তুমি লিখো, আমার বান্দা যত তৈরি করব তাদের তকদির। সুবহানাল্লাহ। তকদির বলতে হায়াত হুদ্দুর আছে না নাই? মুসলমান না হিন্দু আছে না নাই? মরদ ফুয়া মেই ফুয়া হুয়া আছে না নাই? খানা হতিন হাইম আছে না নাই? আরা হদিন ওয়াস তেকুম আছে না নাই? আছে। আল্লাহ কবুল করো। ইয়া নজিদিয়ান ভাগিনা তৃতীয় নম্বর হাদিসে তাই হঠাৎ করে আর মুস্তাফার মামলা গি। সুবহানাল্লাহ। এতক্ষণ তকদিরের কথা হর, 50 বছরের কথা হর। আচ্ছা অমনি এর আগেও কি আরো কিছু আছে? সুবহানাল্লাহ। খবরদার আমার প্রিয় রাসূল চুট করে এলান দিয়ে দিলেন, ওদের সবকিছু তৈরির আগে আমি মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। এই জন্য এলান হচ্ছে যে ইল্লা ওয়ালিয়াতু জাফিয়াতুন ওয়াল আউয়ালুল হাকিকি, জোরে বলুন না সুবহানাল্লাহ, হুয়া নূরুল মুহাম্মাদি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা এক এক করে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। এইভাবে হযরতে মুতার ইবনে ওকামিস قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুতার ইবনে ওকামিস রাদিয়াল্লাহু তাআলা এলান, তিনি এলান দিচ্ছেন যে ইরশাদ হলো আমার প্রিয় রাসূল আল্লাহ তাআলা যখন কোন বান্দা সম্পর্কে কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করার ফয়সালা করে দেন, তখন তার জন্য সেখানে কোন জরুরি কাজ নির্ধারণ করে দেন। এটাও মুকাদ্দরের মামলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মানব তৈরি করার পর আল্লাহর কাছে মন চাইল আমি তাকে জন্ম দেব বাংলায়, জন্ম দেব বাংলায়, মারবো আরবে, মারবো আরবে। কসমিনকারের জন্য পৃথিবীর জগতে কেউ ধরে রাখতে পারবে না। 400 পক্ষে কোরআন হলো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বান্দা তুমি বাংলাদেশি সন্তান, কোন প্রকারের রূপান্তর করা যাবে না। কোন কিছু তৈরি করে কোন একটা বক্স বানিয়ে স্টিলের বিরাট একটা কি সিটি তৈরি করে লকার তৈরি করে বান্দা কখনো তোমাকে রক্ষা করতে পারবে না। মাওলা কেন মুকাদ্দরের মধ্যে লেখা আছে নির্দিষ্ট সময় ইদা জাজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। পৃথিবীর জগৎবাসীরা এইভাবে আমি হাদিস পড়তে থাকবো, আপনারা শুনতে থাকবেন। মুদ্রা কথাটা টেনে এলান দিতে লাগলাম, হুঁশিয়ার সাবধান। যেমনি ভাবে ঈমান বিল কদর মানুষের দৈনন্দিন জীবন ঈমানের মামলা মুকদ্দরে কি লিপিবদ্ধ থাকে? হ্যাঁ, এটা নিশ্চিত। বান্দা বান্দার থেকে কিছু করার থাকে না। হ্যাঁ, তকদিরকে দুই ভাগে ভাগ করা হলো, তকদিরে মুবাররম, তকদিরে মুআল্লাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো সভাপতি ইয়ে নানি বেলা দিয়ে তকদির কয় ভাগ? আরো জোরে। আমরা এতক্ষণ হতা হয়ে দিয়ে আমরা মুকদ্দর লাহাজ ইয়ে নে হয়, ঠিক না? তিন গুলি আর ফায়দা কি? আমরা ব্যস্ত হলি ব্যস্ত জানা বলি জাহান্নাম। তো জাহান্নামের কেউ জান্নাতি বানাতে পারবো না, জান্নাতিরা জাহান্নামে বানাতে পারবো না। মা তো ইয়া মিলাদুন নবী করতে লিখুন না মামলা কি? আল্লাহু আকবার। এই মামলা এটি হলো তকদিরের ব্যাপার। আরো বুড়ো ভাববে চশমা করে দেবে না, আসেন না ফাজার তারিণে যাই। আর আন্দি মিলাদুন নবী করলাম যে জান্নাতিও বেল্লাই। আবার এখন দেখা যাচ্ছে দেখি বক্তব্য দিতে দিতে আর মজ্জুম কেন ইয়ানো লেখা আছে ইমানদার না বেঈমান ইয়ানো লেখা আছে। আয় কিন্তু ফাঁকে হইল কি আজিয়ের বড় কি লেখা আছে হন না কেন বড় করে হন না? কেতে ডায়াবেটিস বাড়ে যাব, কেতে বোর মোহাম্মত বাড়ে যাব, কেতে গুমুর মোহাম্মত বাড়ে যাব, আর কেতে ফর মোহাম্মত বাড়ে যাব। আল্লাহ কত বন্ধু দক্ষিণ মোড়ার চাঁদ গোতার যত নাই হাঁটি হাঁটি পা পা করি আর নবীর ঈদে মিলাদুন নবী সাজাইউস। বন্ধু তোর আল্লাহ কোনো বইয়ের কারণ নাই, এই বলতি সরাসরি আল্লাহর কোরআন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। অমুক 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 হিলফুল ফুজুল নাম দিয়ে দক্ষিণ মোড়ার যারা চাঁদগাঁও থানার আর নবীর মিলাদুন নবী গরি ফেলাইস আল্লাহ আর কি দিবে কেন? আর আমার বিশ্বাস ছাড়ে দিলাম, বউফার মোহব্বত ত্যাগ করলাম, বন্ধু বান্ধবর গপ গুজার ছাড়ে দিলাম। আজিয়া বলি নিশ্চয় বউটিয়া খামাই থাকতাম। আল্লাহ তোমার নবীর লই বইলাম কিনলেই আর খোদায় খোদে ফালানু হাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর খোদায় খোদে তোরা গল্লি কা সুবহানাল্লাহ। আর মনিবে হদে তোরা গল্লি কা তহদারা গচ্ছি দেরি জান্নাত দিবেলা দেরি ইয়া কেন করিবেন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগতের মধ্যে অসংখ্য কথাবার্তা তকদিরকে দুই ভাগে ভাগ করা হলো। একটা হলো তকদিরে মুআল্লাক আর একটাই হলো তকদিরে মুবাররম। বান্দা তকদিরে মুআল্লাক হলো যারা আপন মার বাবা চাইলেন, আপন মার বাবা চাইলেন সন্তানের হায়াত বাড়ায় দিতে পারে। কষ্ট লাগে না? না না ওর ওরিয়ে ভালো না, মা ভাই ভালো না, বেগুন মা ভাই ভালো ভানি ও মা তুই মারে হইতে সময় মধ্যে ওড়ি ঠিক না, আর ওরি হইতে সময় শাশুড়ি আম্মা ঠিক না বেটি মা কেন করে অন্য আমাটা হাতে না ও বাবা বাবা আল্লাহ বুঝিবার তৌফিক ঠিক না বে ঠিক। এখানে তকদিরে মুআল্লাক আপন মা ভাই সারিক ফুতুর হায়াত বাড়া দিতারে এক্সিডেন্ট তোর বাঁচাইতারে মন্ত্রী মিনিস্টার বানাইতারে ইজ্জতর খনে দিতারে আপন মা ভাই সারি। আর উরলা জম পয়গম্বর জীবন না বলতি মুসা কালিমুল্লাহ বড় করে না সুবহানাল্লাহ। জীবন আল্লাহ কথাবার্তা হয়তো ঠিক না বেটি এরে হেমে মুসা কালিমুল্লাহ রে আল্লাহ যে জান্নাতের মধ্যে শোয়া দিয়ে ওই জান্নাতের মধ্যে সারি
আরো বাবাই আরে সোয়াদি ধরে কেন বড় করে সুবহানাল্লাহ না ইবেন না বলতে তকদিরে মুআল্লাক আর বলতে তকদিরে মুবাররম বড় করে না সুবহানাল্লাহ ইবে হনো দোয়া হাম নইব ঠিক না ইকে কে হনো মে হাম নইব মনোযোগ দন কিন্তু এখন এক্সিডেন্ট করিবেন আবার তকদিরে দুই করি ফেলায় উগ্র তকদিরের কিন্তু মুআল্লাক জিবে মাবদ দোয়াই ওলি আল্লাহ দোয়াই হনুগ্য নাক্কার বন্দার দোয়াই আল্লাহ কি করি বেলাই পরিবর্তন করি দেয় সুবহানাল্লাহ আর বলতে তকদিরে মুবাররম যে তীর গরিবি গরক মরম করিব দেখতে ঠিক না ঠিক আর কেন বড় করে এই তো একতলাফি মশলা আছে এল্লা তকদিরে মুবাররম যদি খোদার নিকটতম বন্ধুরা তো ফরি যায় আল্লাহু আকবার মারে 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 এই ইয়ের দি সেনসিটিভ ব্যাপার এখন আসান যারা কুফরি ফতোয়া দিব এই লোক নজির দিলে এখন তার কুফরি তার অদত ঢুকিব এলে তকদিরে মুবাররম জিয়ান অনরার বিষয়বস্তু লিখে দিউন মানুষ কি দৈনন্দিন জীবনত শুরু তো শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত ইয়েন কি যদি অয় তাহলে আর মামলা ইয়েন কিনলে হইতো সুবহানাল্লাহ আর প্রথমে শিকার দিতে বাধ্য হইলাম কলমর উগ্র হাদিস হইলাম 50,000 বছর আগে আর তকদির লেখে দিয়ে হইলাম ঠিক না বে ঠিক ভালো আর খারাপ দনওয়ান খাতুন আর খুদাতুন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বড় করে না সুবহানাল্লাহ তোরি আরা এতিকিন লাভ করি দি ইন খড় যাইব সুবহানাল্লাহ এই মামলা কি তকদিরে মুআল্লাক তকদিরে মুবাররম বন্ধুরে যেমনি ভাবে হযরতে খাজা ওসমান হারুনি সুবহানাল্লাহ হযরতে খয়ুমা ইয়েন বুঝে বল না তে হরজ বুঝে দেয়া আমার অন্য সভাপতি কিন্তু বসিয়ানা দেন মাশাআল্লাহ আল্লাহ রহমত রক্ষিত এক গোসের ছুড়িলি আহা আল্লাহু আকবার আচ্ছা বাবা বাচ্চাদানি আছে না বাচ্চাদানি বে কিলে দে ফোয়াল্লাহ হন আর মাবনুরে কিলে দে বাচ্চাদানি ইবে বাচ্চাদানি কিলে দে ফোয়াল্লাহ ঠিক না বে ঠিক নাই হইব মর্ত হইব ইবে হরইব বাচ্চাদানি দেব সুবহানাল্লাহ এখন যদি বাচ্চাদানি আল্লাহ ন দে মনোযোগ দন বাচ্চা ইন শূন্য হতা কিন্তু বাতিল ফিরকার হবে লেগে নয় ঠিক না বাচ্চা দাঁড়িয়ে না তাহলে ফোরি মারানো দেব হান বাচ্চা জিদ ঠেরিব যেটা বড় হইব ডিম্বা কুসুতুন ই বহুত নাই তুই ফজর মদি বহুতুন গি না 16টি বছর পার হয়ে গেল খাজা ওসমান হারুনি ইন্ডিয়ার জমিনের মধ্যে খুতবাতে আজমিনের মধ্যে এই ঘটনাটা নকল করলেন সনদ সহকারে এই দক্ষিণ মুরাদ চাঁদগাঁও থানার মাহবুবরা বাবা ভাইরা ইমান তাজা করে নিন হযরতে ওসমান হারুনির যুগে ওসমান হারুনি খঞ্জন খাজা গরিবে নওয়াজের পীরে মুর্শিদ ওসমান হারুনি বেহন খাজা গরিবে নওয়াজের ফিসাব তো মুরিদান যদি খাজা গরিবে নওয়াজ হয় তো ফিরিব হইলাম পড়িব সুবহানাল্লাহ হইবেন না ফির গুরু বাংলার ইয়া গুরু জীবকে দেবে না হযরতে ওসমান হারুনি মনোযোগ লাগবে বন্ধুরা তকদিরের মামলা ঈমান বিল কদর সুবহানাল্লাহ কি এটা পরিচয় প্রথমে দিয়ে দিলাম তকদিরের থেকে ঈমান মামলা এটা কি বুঝার জন্য যখন চাইলেন সেজন্য গেলাম কালু বালা আলাস্তু বিরাব্বিকুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ
মাওলা তুমি কি, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম বন্ধুরা এই কথা সে কথা রাখা আমরা স্বীকার করিলাম, যা স্বীকারের মধ্যে ছিলাম। মুনিব মাওলা সাক্ষ্য হয়ে গেল, আমরাই মুমিন হয়ে পৃথিবীতে আসবো। সুবহানাল্লাহ বলুন না। মানব বানাবার 50,000 বছর আগে আল্লাহ তকদিরকে তৈরি করলেন কলম দিয়ে। কিয়ামত পর্যন্ত কত ছেলে হবে, কত মেয়ে হবে, কত তকদিরে কি আছে নাই মুনিব মাওলা লিপিবদ্ধ করে দিলেন। এবার বুঝার জন্য গেলাম ওসমান হারুনের এলাকার মধ্যে যখনই পড়ে গেল বৃহত্তম টাল মটাল। আমি ইন্ডিয়ার কথা বলছি, গরিবের আমাদের মামলা না, না এটা বগদাদের জমিন, হারুন নগর। কি নগর? হারুন নগর। আর সভাপতি নহরদার হারুন নগর। আমার হজা গরিবে নামাজ পৃথিবীর জগতের মধ্যে বড় মামলায় পড়ে গেলেন। জমিদারের বউ বড় সুন্দরী মেয়ে, বেয়াদবি মাফ করবেন, সুন্দরী মেয়ে দেখে জমিদারি খানদান মিলে বধূ বানায় নিয়ে আসলেন। 16টি বছর বর আর কনে সমাজ নমাজ করে গেলেন। বাবার চাপ, মায়ের চাপ, বন্ধু বান্ধবের চাপ। হঠাৎ করে আপন স্বামী বেশি মোহব্বতের বিবি, বিবি গো 16টি বছর তোমার দিকে তাকিয়ে রইলাম, আমার জমিদারি কে চালাইবে? আমার সন্তান যদি না হয় আমি কি করব বলো? আমাকে আরেকটি শাদী করতে হবে। আচ্ছা বাজি দুনিয়ার ব্যাখ্যা সম্ভব? দুনিয়ার জগতের হন বউয়ে জামাইয়ের বাক্যা দিবেলে রাজি থাকে না? এটা দে আমরা, এটা দে ফাল্লার, এটা না দে মাশাআল্লাহ। ইয়া হই দে জামাইয়ে বিবি 16 বছর পর্যন্ত তোয়াল্লায় সংসার করছি আর গুফা তুই ভাত দিন না ফেললে। সুতরাং এই বছর যদি তুই আরে সন্তানের মুখ দেখাই না ভালো আর তার গুসাদি গরম বল তোর তার মানতেন না। আয় হায়, প্রতি সপ্তাহ এখনো বৃহস্পতিবার শুক্রবার কিছু কিছু মেয়ে আসে না ভিক্ষা করতে, সপ্তাহে 2 দিন আর 5 দিন বের হয় না। বৃহস্পতিবারের ফকির, শুক্রবারের ফকির, নির্দিষ্ট কিছু ঘর আছে ওরা 1 পা দিয়ে দেয়, আধা কেজি দিয়ে দেয়, 100 টাকার নোট দিয়ে দেয়। ওরা বাসা বাসা ঘরগুলো মন্তখাব করে ফেললেন। আমাদের ঘরেও দেখি কলিং বেল টিপে। এখন আমরা তো ফজরের নামাজের পরে শুই, অনেক সময় বিরক্ত এসে যাই। তখন আমার আলিয়া বলতে লাগলেন এগুলো তো বৃহস্পতিবারের শুক্রবারের ফকির, তো রাগ করে কিছু লাভ হবে না, ওদেরকে দিতেই হবে, না দিলে যাবে না। কারণ নির্দিষ্ট কিছু ঘর ওদেরকে আমরা চিনি, সদা সর্বদা আসে না। আসে না নাই? প্রতি দৈনিক জমিদারের বউ আরেক জমিদারের মেয়ে শ্বশুর বাড়িতে শ্বশুরালয়ের সম্পদ গুলো এক কাট্টা করে, এক ফান্ডের মধ্যে টাকা, আরেক ফান্ডের মধ্যে পয়সা, আরেক ফান্ডের মধ্যে চা, আরেক ফান্ডের মধ্যে গম, যাকে যেভাবে দেওয়ার সাপ্তাহিক দিতে লাগলেন। হঠাৎ করে জামাইয়ের আলটিমেটাম যখন পড়ে গেল, হাই হাই 2 চোখের পানি 2 ধারে পড়তে লাগলো। 16টি বছর যে স্বামী নিয়ে ঘর করলাম, এখন দোষীও বলতে পারবো না, নীতিগত চাপ দেওয়া আছে। আমার জামার এই সংসার, এই জমিদারি, একটি ছেলে একটি মেয়ে কিছুই জন্ম দিতে পারলাম না, আমার এই জমিদারি সম্পদ কেই ভোগ করবে? এই নিয়ম নীতি যখন এসে গেল, স্বামীর কথা স্বামী আলটিমেটাম দিয়ে দিলেন। আর মনে মনে কিন করলেন 16টি বছর যার করে জনম জিন্দেগি খতম করে দিলাম। ওই স্বামী যখন আমাকে রেখে আরেকটি শাদী করবে,
এরকম জিন্দেগি দিয়ে আর করবো কি? নিশ্চিত আর কোন ফকির নিকে কোন সদকা খয়রাত দেওয়ার দরকার নাই। মনে মনে কিন করলেন, গাটুরি নিয়ে কোনখানে চলে যাব, আরো 2-1 দিন দেখি অবস্থা কি হয়। দেখা যাচ্ছে বেগতি ওই সাপ্তাহিক ফকিরনি যিনি এসে টাকা নিতেন, চাল নিতেন, ডাল নিতেন, কিরে ও আমার সখী বোন জমিদারের বউ, মারে তোমার চোখে পানি কেন? বোন রে তোমার চোখে পানি কেন? এই ফকির রে, তোদের কার কোন দান খয়রাত করবো না, চলে যা। কি অপরাধ করলাম? তোদেরকে দান করে লাভ কি? 16টি বছর স্বামীর সংসার করে কোন দিকে আমি কম? সুন্দরী বলতো আমি একের মধ্যে, চতুরের মধ্যে আমি একের মধ্যে, পৈতৃক সম্পত্তি আছে, স্বামীর জমিদারিও আছে, তোদেরকে আর দান খয়রাত করে লাভ কি? হঠাৎ করে আচ্ছা জি আফু তুমি দান করো না, ঘটনাটা বলে দাও। সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। বলতে দের নাই, মাইফরের একখান অভ্যাস আসারা নাই। খেতে চোখে পানি দিলি নামাতে এলে না, ও মা ও বু তুই হাঁদার কা দার ব্যথা আজ ন হয়, ইবে চোখের পানি দেখি ইবে হাঁটা শুরু করে দিই। এখন দুজন খানতে খানতে আসল হতাকার খাওয়া না, তোমার থেকে ঘটনা কি? তোর ভাইয়ে আর বিয়ে করিব, আই গো ফুয়া জন্মদিন না পারি তুই হুমায়ুন লাখানো বড় পানি হনহদ দিয়া ফোন নিয়ে নদীর নদু এত বছর তুই আর নহদ না, কিন্তু একখানে পরীক্ষা করিতে সুবহানাল্লাহ। কি হয়েছে? কি পরীক্ষা করতে? এই তুন সামান্য কিলোমিটার দূরে একখান জুবরি আছে, এর ভিতর উগ্র আল্লাহর নেককার বন্দা আছে, জীবের নাম হলদি ওসমান হারুনি। সুবহানাল্লাহ। জীবের নাম হলদি ওসমান হারুনি। বাবা আর স্যার গাইয়া ভাষা বুঝতে হস্টন না খেতে দেখুন, ঠিক আছে না? ইবের নাম ওসমান হারুনি। মারে পুণ্যে দেরি নগরিস, ফজরের নামাজের ফর গেলি নিশ্চিত মানুষজন হম থাকিব, লাইন ধরে দিয়ে যাবি গই মাইফল লাইনত, মরদ ফোয়া লাইনত, তকদিরে বাগদাদ দি মুআল্লাকার মুবাররম, তকদিরে মুআল্লাক তো জহর দুয়ায় সরে, মুবাররম সরে। হইবেলা হইন্দে হই দিয়া আনলি ঘটনা এত লম্বা করে কইতাম, আল্লাহ কবুল করো। ও তেল হইতে পুরো লেখানা বয়দন তো তোর এত ডিসিপ্লিন রাখে দিকে বইও মানুষ আর লাগছিল বহুতই। আমরা একটু সামনে চলে তো জোর মরে গিয়ে চেতা করে তোর ইতারা বিরিয়ানি লাইছি দে তো বিরিয়ানি রেডি হয়ে গিয়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून मोमेनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमारून अल्लाहुम्मा আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা একটু খুব কাটছাট করতে হয়, অনেক লম্বা ঘটনা। মেয়ে যখন সকালবেলা আচ্ছা বোন আমাকে একটু তুই বুঝিয়ে দে, এখন বোঝাপড়া হয়ে গেল, একদম নীরবে লাইনের মধ্যে দাঁড়িয়ে যাবে। যখন তোমার পাড়া চলে আসবে
দুই চোখের পানি ছেড়ে ওই আল্লাহর ওলির কাছে তুমি ব্যক্ত করবে, 16 বছরের জিন্দেগির ঘটনা বলবে, নিজের স্বামীর আলটিমেটামের কথা বলবে। বন্ধুরা গভীর মনোযোগ চাই। যে কথার বিষয় দিলেন বিষয়ের মামলাটা ভিন্ন হয়ে গেল। তকদিরে মুআল্লাক, তকদিরে মুবাররাম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তকদিরে মুআল্লাক সেটাও সরানো যায়। আপর মার বাবার দোয়া, পীরে মুকাম্মেলের দোয়া, মুরব্বীদের দোয়া, ফকির ফকরা মিসকিনের দোয়া আল্লাহ যদি কবুল করে ফেলে বান্দার তকদির পরিবর্তন হয়ে যায়। আরেকটা ঘটনা এসে যাবে। হযরতে উসমান হারুনি যখন দাঁড়া এসে গেল, মেয়ের চেহারা দেখে বড় তাজ্জুব, মামা তুই কাঁদতে লাগলি কেন? মেয়ের সব কথা কদমের মধ্যে পড়ে বলে দিলেন। হযরতে উসমান হারুনি আল্লাহর দরবারে সিজদা মেরে দিলেন, মাওলা তোমার এই বন্দী 16টা বছর সংসার করার পর আপন স্বামীর আলটিমেটাম পেয়ে গেল। আমি কি তোমার বন্ধু যদি হই, তোমার এই বন্দীকে একটি সন্তান দান করো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলিদের কাছে এলহাম হয়, নবীদের কাছে ওহী হয়। নবীদের কাছে কি হয়? ওলিদের কাছে কি হয়? এলহাম। এলহাম হতে লাগলো। এ উসমান মাথা তুলো, ওই মেয়েকে তাড়াতাড়ি জবাব দিয়ে দাও, অন্য কিছু চাইতে সে যেন সন্তান না চাই। সুবহানাল্লাহ। মামলা বাজি না? হায় হায় হায়। ওসমান হইল মাই ভাইবে যেন সন্তান ন চাই, জামাই খায়া চাইতে হোক ইয়ার তেলে বেগুনে নজরের জামাই দিবে আর লাকি বিয়ে করিব হই আর বেলা হায়াত চাইতাম না, জমিদারে বাড়াইতে হোক না, হায়াত বাড়াইতে হোক ইন আল্লাহ মস্কার তেলে গুনতে না কিরব আয় শুধু গো আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলো সগুর পানিরে দাম দে, আর মনিব সগুর পানিরে দাম দে। অলির দরবার গেলি লাফালাফি না, কোরআন অগাইরা আয়াত তেলাওয়াত করি, সগুর পানি সারে খাদি তেললে আল্লাহর হনলিয়ে ফেরত নদে, আর মনিব তুই সম্পদ দিয়ে লই দে। কেন বড় করি সুবহানাল্লাহ। মনোযোগ দেন। উসমান হারুনি আল্লাহ এলহামে হতা হল। উসমান মাইফাবের নিষেধাজ্ঞা দাও, সন্তান ন চাই, অন্য কিছু চা, সম্পদ চা, আসমানত তারা চা। সুবহানাল্লাহ। আর মনিবুত্তর হন অভাব নাই, তুই ফোয়ানো চাস। আল্লাহু আকবার। বাজানিয়ান তুই তুনো আয়া সিদি ফোয়াল্লাই দুনিয়ার নিয়ামত দি কিতে ভাই হয়তো আমার তুই বেশি হতা হর, আর তার কিছু গরিবের নাই, কোনো হতা নাই, বাইরে যা বাচ্চা দাঁড়ে নাই আর নগদ দিয়া মনে তাগাত মেয়ে ব্যস্টুক গরিতারে ফোয়া তো জীবন ফেতেন না, তো মেয়ে ব্যস্টুক গলি উজুর দায়ী নইব। তো এলে বহুত মশলা সত্য হইল ডাক্তারে লইলাম পরে, ঠিক না বেঠিক? রুগী বাঁচা বেলাই যেন নাকি ক্যান্সার রোগে ভাই, ডাক্তারে কি পট করে হয় না, পট করে ক্যান্সার রোগে ফ্যামিলি বলে হইলে এক্সিডেন্ট করিব অন্য পারিলে। এদিনে প্রিন্সিপাল করতুন জবরদস্তি করি রিজাল্ট লেটার লেভেলেই ইবে ত্রুণীর না পারে বাড়ির যাবের আগে মারা কি ইন্না লিল্লাহি বাজিয়ল। আচ্ছা ইনুগ্য কি রাজনীতি না ইল্লে জুলম ইবে কেন হতা রাষ্ট্র চাই ফসিয়া না জিয়ান গরম পরে গঞ্জুম দেরি মানুষ হতে ন্যায় উন্নয় বোধ তাই না পারে না। তো যদি আয় সিয়ারত বইবার আগে যদি ইন শুরু করে দিই এই মহতর দায়িত্ব করে নেব, ইতের বোঝে বিধা বই এদুন ফোয়াজে এতিমই এ দায়িত্ব খেলে তেরেব না। আল্লাহ বুঝিবার তৌফিক দাও। এত আল্লাহ নেতৃত্ব কর্তৃত্ব
তিন জাতীয় মানুষের আর নবী কি দি সার্টিফিকেট দি হজাতীয় মানুষের কি সার্টিফিকেট দিতে জান্নাতর না জাহান্নামর বড় করে হন না এটা ভিতর এক নম্বর হন ইমামুল জায়ের ইমামুল জায়ের সুবহানাল্লাহ যে লিডার নিজের কর্মকর্তার মধ্যে জুলুম করত ঠিক না ঠিক যার নাকি মোরার নেতা আছে না নাই কে গোসবেন না হনো নেতাই এলাকার মধ্যে নিজের গর্ব দিবে আগে সার কিন্তু গরিব আইলি এক দ্বারা ফুসিয়াল হইলি আর এক দ্বারা অনারে নারায়ণ হতা হইতে গোসল দিলে কিন্তু হনো হুশিয়ার আর নবী সার্টিফিকেট দের এই জাতীয় যারা নেতা যারা জুলুম চালাইতো ক্ষমতারে অপব্যবহার করে আর নবী 1400 বছর আগে জাহান্নামের সনদ দিয়ে ওই নেতাইবে কোনদিন জান্নাতের ডাকও জানতে পারিব মনে তো না দ্বিতীয় নম্বর ইবলদি আলেমুল কাদ্দাব এর মধ্যে আমার হন দিতে হিন্দে আছে আমি কবার বই জানি যে বলবি না ওই আমিন হন না দোয়া গেল ইমদেরি আলেমুল কাদ্দাব আলেম মানা জ্ঞানবান ব্যক্তি মাস্টার ডিগ্রি পাস করবে জ্ঞানী না অবরে হন না বিসিএস ক্যাডার ন হতে পারবেন না বন্ধু হল যেই জ্ঞানবান ব্যক্তি মিশা কথা হয় কি হয় আলেমুল কাদ্দাব যে মুলুক যে জ্ঞানী মিথ্যা কথা কয় ইবেল্লায় জাহান্নাম হব কি বড় করে হন না দুও তৃতীয় নম্বর আরো বুড়ো বুড়ো বাফল গুসান হইন আসে হুসানি নিজের কুমকি বিটেল নাই বুড়ো গি যাত্রার রাস্তা দিয়ে ব্যায়াম করেন ইবে হারবেই হওয়া ইবে হারব ইবে আরন খাইলে ইবে সরন খাইলে আছে না নাই অনারে ন অনারা ব্যাগ গুণ আর বাফল বালা আর কথা করতে গরম মধ্যে ন্যাচারাল দুধ অস্ট্রেলিয়ান গাবি ফ্রিজিয়ান গাবি পাকিস্তানি গাবি গরম মধ্যে ফারের ফরত দুধ দুয়ারত বই বই চা ফান করেন আকু এটা কা তুই ফরত দুধুর চাহর তোমার তুন দুধ কিনে কিনে মানুষাই আজ বুঝিও উঠি না বুঝো বলো আজ বুঝিও উঠছি না তো তোর ডেকে বুঝে করা করাতে মরি যা না তুই কি মসুরি দেখছো না তোমার বৌদ্ধ নামাজ ফরম পড়িব তোমার ফুয়াত্ত নামাজ ফরম পড়িব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিজে বাসো নিজের আহারের বাসো ইয়া ফরিয়ার ফুয়াগ্য গেলি ক্যা গুজ্জি ম্যা গুজ্জি তোমার যোগ্য ফুয়া বিয়ে লেখকে ফুয়াম বিয়ে করা ঈদে ফুয়াম মঙ্গল হর আর হর টানে গুমজার ঠিক না আর ফরিয়ার ফুয়া যাতে শিবের ট্যাক্স দাও না ও এলে গুলো ফুয়া প্রত্যেক দিন আইসো ঠিক না যা বেশ কমই না নয় ফরদ সাহায্যে কিনলেই আজ বজিও কল তাহলে বুঝাতে গরম মধ্যে তার বাহাদুরি বড় করে আরেকটা নাম মশালা হন এই কারণে বন্ধু হতার প্রসঙ্গ হতাশিরে ন্যাচারাল দুধ দিয়ে যায় নিজের গরম মধ্যে ফরদ দুধ দিকা সাহর যাই বুড়ো বুড়ো বয়স্ক যাই বাদর পরে পুরো হইল গাছ ভাই নিজের বউর লই সম্পর্ক নাই ফয়ের মাই বাদে দেই জানার বাজার করতে আসে না নাই আর কেন বড় করে হন যে বুড়ো বুড়ো বাফল আর বুড়ো বুড়ো বায়ল দাড়ি ফাগি চুল ফাগি দাঁত ফুরিজার এখনো কথা জোয়ার কি গিয়ে না জানা করতে আসে না নাই আর নবী করতে ইবেল্লায় জাহান্নামের সনদ হবো ভাই মনে থাকবে না এক নম্বর হন
যে নেতাই নেতৃত্ব সিয়ারত বই অন্যায়ভাবে নেতৃত্ব করে আর আয় কেড়ে নদী আছে না নাই মানুষের হক দিল্লা আছে না নাই। দ্বিতীয় নম্বর, যে জ্ঞানবান ব্যক্তি মিশা হতা দিয়ে নিজের বাহাদুরি চালায় এলে মূল্যেরও বোধ নাই। আলতু ফালতু 70 উগ্র আনিয়ে ঘটনা কান মারে দিই, ঠিক না? তো লাগিয়ে সাথ দেয় অনেক কিতাব নেই আছে না নাই। হতে এর জ্ঞানবান ব্যক্তি যারা বিদ্যা দিয়ে নিজের সম্মান করে বই থাকে ইতার আল্লাহ জাহান্নাম। তৃতীয় নম্বর, ওই বুড়ো বাপ জিবে বুড়োর ফর জানার ভিতরে লিপ্ত আছে। এলে যদি হন দুজুর একবারে প্রেজেন্ট ডকুমেন্ট চট্টগ্রামে দিতে পারবেন না, আয় দিন এলে বুড়ো দিয়ে দাঁড়ালি করতে নওয়াজবিল্লাহ আর কানা বড় করো না নওয়াজবিল্লাহ। আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। আয় হত্তর ছুটি দিয়ে মনে আছে না ইয়ান কিলে লইছে দিয়া জগৎবাসী হল হযরত ওসমান হারুনি যে ওয়াক্তের মধ্যে ওই মেয়েকে এলান দিলেন মারে অন্য কিছু পূরণ করা যাইব, সন্তান তুই নসাইস মাইফা আরো বেদ করে খানি রাগর বসীভূত ওয়া দুনিয়ার ব্যাকুনা হইতে তোমার ডালি বলে ফোয়া ভা যায় ইয়া তো দে উল্টো গি ইয়ের হতে হতে সামনে অগ্রসর বেল্লাদার দে হন হতাই নইব সৈদের তুন উড়িয়ার হদ বাইর হদ ওয়াছিলাম তো উগ্র ফোয়াল নাই হদ ওড়ি আবার হতা হইলি তোরা আয় বাধ্যই বেদি ফিড়ি বেল্লাই তারা মহিলা হাতে মানাই বেতুগ্য দি মারে মামাই ভাই বেলে আচ্ছা তারা যা ঠেয়া দি লালগি মেই ভাই বে হয়তো তুই বন্ড আসলে হকলি মেই ভাই কি হই দিয়া বন্ড এবার ওসমান হারুনা এবার বন্ড হারুনি খবরদারে মেই ভাগ তোরা বাইরে যা এবার তো কোনো ক্ষমতা নাই এনে জুবরিলই বই রই দে কিউর খানে কা গার কেস দিয়ে যান এর গালি গালাজ করতে করতে আর খাজা গরিবে নামাজ ওসমান হারুনের নুরানি কামিজ জিবে জুব্বা মুবারক ইবে দোতো করার মাইফাইবের সিল্লে সিল্লে খানের বহুত বাড়ি ফাড়ি গিয়ে রক্ত ভরের গালাগালি করে দেশিমার অতিরিক্ত আতিককে খানন লাগন মত্তর অবাক তুই এলে গাল দুধ দেখে এলে খাদর খা মায় খদ্দে তুরো করে আর দুঃখে গোড়া শুকাইব নমাতিস তুই কি রদ আয় আর ফিসাবি হদ দিদি অকথা হয়ে ফেলি হদে ওটা আর ফলায় না বলতো না গোড়া আগ্য বন্ড লাত্তি মারি বেলায় থাকুই হ্যাঁ ভাই বতিয়া তুই কি হইস না হদে তুই আস্তা বেকুফ হরিবের উড়িয়ে মারিয়ে ফেলে দেয় তুই বন্ড ফিরে গোলামি করত দে আরে দেখুন হইলে করি মাঝি আয়োগ্য ফল গেলেন আরে ফত ন দে বরং সার মারিয়ে রেখে গুজি আল্লাহ আকবর আর খাজা গরিবের আওয়াজ অবাক কি করে তুই সব শোনা নিশ্চিত তোর ভেতর কোনো করো তৈয়া ইবে আর পীরে মুকাম্মেল মারে তুই নসিনস আই তোরা সিনে দি না না আর আবার মারিব হদায় জামিনদার তোর মারিব আর তন্দুরি করে ওসমান হারুনের যাতে সামনে যার ওসমান হারুনে খাদের দেখ ও আল্লাহর মঈনুদ্দিনে মেইফাইবের তো আবার ধরি লইয়ে আল্লাহ কি যুব আল্লাহ এই উসমান হারুনি আবার যদি মেইফাই বেলায় তুমি মা তো তোমার বেলায়াত ক্যান্সেল করে দিও উসমান হারুনি আবার খাদের
তাই দরজা বরাবর্তী অবাজার মাই ভাইবের মজ্জুন দেখিলেই মাই ভাইবের তো গালাগালি করে দার অন্ত সিরিদার আর ফিরে মোকাম্মেল তো বহুত কিছু করি তারে ফজরের নামাজ পড়লি জান্নাত দিতারে অনর ফি যদি একটা দাগলি যদি জান্নাত পাওয়া যায় অবাজার ইবে খুললে কত মাই ভাইবের 16টি বছর জামাই সংসার যদি উগ্র পাওয়া যাবে আর মনিবি কি আল্লাহ তুল্য দিন না পারে না মারে মা হতো ও আর মইনুদ্দিন আবার বেজ্জত ন করিস মাই ভাইবের আই ফাঁস করি করিন পারে দি ইবের যদি ফুয়া দিয়া যায় মারা যাইব হায়াত তার বাঁচিতে বেলাই আই ফুয়ারও দিন না পারে ইবের তো বাচ্চা দাঁড়ি নাই সুবহানাল্লাহ হযরতে মঈনুদ্দিন अच्छा बाजार बच्चेदारी नहीं दी ने मैं भाई बासे तो वो तो नौजना दुई लो इशू दोनों ना बच्चेदारी ना दे दो अब राज है सी बच्चेदारी ना दे दो हमें वो मुकद्दर बुझी बेल्लाई तकदीर बिलीमान बुझी बेल्लाई होते के दिया नो बुझी रहा लिया बनना है ने जुन अल्लाहु अकबर तकदीर बिलीमानियन की सुभान अल्लाह और रस जुगे जुगे दोरी মানুষ যে বাঁচি যাইব ইতরার মামলা একজন মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু কি পূর্ব নির্ধারিত সুবহানাল্লাহ আ কিন্তু ধনবান সাবেত গুজি আবার হালিয়ে দুর্নাম বললে কিন্তু ওনারা দায়ী থাকবেন বহুত কেউ সাধন গরম করে ফেলিব আসান না তারা কি বিষয় দিলে কি ওয়াজ করল আর সামনে গোটা দফতর করে লাকি হয় মাতিবেন আরো সামনে যাই মাত্র সুবহানাল্লাহ তাকদীর বিল ঈমান মানুষ লিপিবদ্ধ করা আছে কিনা সহিহ হাদিস দিয়ে প্রমাণ করলাম মানুষ বানাইবের 50,000 বছর আগে মানুষের তাকদীর লেখা আছে না নাই ইবে মুমিন হইব না কাফের হইব মরিব হতে ফুয়া হব মাইফা হব বিয়ে হব জামাই হব মরিব সুবহানাল্লাহ না আসরা নাই ওসমান হারুনি এই ফুটবলের জুন করিস মাইফাবের বিদেগর হদা বাজার না না ইবেরে বাচ্চা জানি না দেখো না আল্লাহ নজরে ইয়া সাইন ওসমান হারুনের ভিতরে ঢুকে আস্তে আস্তে আচ্ছা বাজার নিন হতা হতে লাগবে না তো যে খোদাই বাচ্চা দানি ন দেখা তো খোদাই বেহন দিন না বলে আর মনিদ্দিন তো ঠিক হই আবার ওসমান হারুনি আল্লাহ সহজ সরল মানুষ দেই আর তো অত গিনে লাগে না আর মনিদ্দিন তো ঠিক হই সুবহানাল্লাহ যে মনিবে তুই বাচ্চা দানি ন দ তো বাচ্চা দানি দিদির করতো দিদ এবার আল্লাহ ধরছি দে উসমান হারুনি তুই হলে দিতেন না আর বড় দিনে হলে দি বড় করে হল সুবহানাল্লাহ মা খুলছে ফাটে দেখো তুই হলে দিতেন না আর বড় দিনে হলে দিও জিবে খাজা গরিবে নওয়াজ খাজায়ে হিন্দ বদর बार आला तेरा ख्वाजा हिंद बदर बार आला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा सारा दुनिया अब हॉस्टल ना हो ना खाजा गरीब नवाज 200 वाले दर दराई सारे दी पीरे मुकम्मल बाबा जान उस्मान हारुनी सजदा देते मारे दी
আল্লাহ এখন ওসমান মাথা তুলো আরেকবার মুকুট তোর বাইন্য করিবা হইলাম না তোর বেলায়ত ক্যান্সেল করে দিও তুই হলি নদিও আর ময়ূরুদ্দিনে হইলে দিও তো ওস্তাদ জেলে চাকরি দিলে নইব সুবহানাল্লাহ হয়তো উজুর আর কেউ নতুন বড় হয়ে গিয়ে দিলে বাপর তো বড় হয় না সুবহানাল্লাহ আর মহিনুদ্দিনে হদ্দে আয় ওনারা আবার শেষ দাদন মোরাকাবাস জন আয় মহিনুদ্দিনের ডাইরেক্ট হলি আর ফিরে মোকাম্মল ইজ্জতের খানে সুবহানাল্লাহ দেখুন নি সাগরিদ হইলে হইলাম দরকার আয় হইলাম কিন্তু অনার মাধ্যমে হইল সুবহানাল্লাহ সুদা মানুষ তো ওসমান হারুনি 1 মিনিট দেন করে ও আল্লাহ আর মইনুদ্দিনে খদ্দ তুমি মুনিবে দিতার সুবহানাল্লাহ বাচ্চা দাঁড়ি নাই আর মইনুদ্দিনে খদ্দ সুবহানাল্লাহ ও মুনিব মেইভাবের খুব বাচ্চা দাঁড়ি দাও আইন হল আর মইনুদ্দিনে খদ্দ সুবহানাল্লাহ আর মুনিবুত্তর আতিককে টাচ করে জোশ হতে গিয়ে উসমান হারুনি মাথা তুলো আর মইনুদ্দিন সাথে আদব রক্ষা করে জানি বাপু দুজনের সম্মান দিলাম মাইফাইবের উগ্র দুয়ার 7 সন্তানের মা বাবা দিলাম मर्द मोमन से बदल जाती है तकदीरी सुभान अल्लाह निगाह मर्द मोमन से बदल जाती है तकदीरी यही जो के की दांत कट जाती है जंजीरी বুঝতে হস্তই না তকদির পরিবর্তন ক্যাঙ্গরি দেখুন না ইবে অলরেডি কি নাই বাচ্চা দানিও তো নাই কিন্তু যাতে মইনুদ্দিন খোদার বন্ধুর মতন বন্ধু ভরি যায় ওসমান হারুনের মতন কারিগর ভরি যায় মুনিব وإن سألني لأوتينه كتاب الرقاق বুখারী শরীফ হাদিসে কুদসি আল্লাহর কোরআনের উপরে জীবের মর্যাদা বড় করে না সুবহান আর নাক্কার হুদুগুন বন্ধ আছে যে গুণে আতুলিলি আবার নামাইবের আগে আর বন্ধুর খোদাই পূরণ করে দি কেন বড় করে সুবহানাল্লাহ ইয়াতুন বড় ফয়সালা আছে না ই বলদি তকদিরে মুবাররমার মামলা বাচ্চা দানিও নাই বাচ্চা দানি আবার কে নাই যেমনি ভাবে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মা রাউল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন এড়ো তকদিরি মামলা বাতিল ফেরকার গোষ্ঠী হলো মানুষ মারা যাওয়ার পরে ওয়া এই মানুষ কেন আসিল বড় করে হন না ওনারা হন না বহু জায়গাত হয় না কিয়া কি রদ্দা ন হোকা তুমি হলে কি ভালো যাবো না ঠিক না তুমি হলে কি ব্যাকল জাতল কেন করে খবর ল না হযরত সিদ্দিক আকবর আর নবী এর 1400 বছর আগে হাদিস দেন মারা উল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন লোকের মুখে জয় লোকের মুখে হয় আসরা নাই বন্ধুরে যেতে আল্লাহর বান্দা ইবে সুর ইবে ডাকাত ইবে বদখোয়ারা বদনসিবরা শরাবি ইয়াতবা বড় অন্যায়কারী আতিককে হাজার হাজার মানুষ
কোনো কারণে জানাজার নামাজত বই কোনো বন্দার মামলাত নানা মানুষ ইবে মরে গিয়ে ইবে বালা মানুষ আছিল আল্লাহ খোদা আট নাক্কার বন্দার মুখ দিকে বাইর হইল আয় খোদা জান্নাতীরে জান্নাতি বানাই দিলাম বড় বড় না সুবহানাল্লাহ এতলা জানাজার নামাজ যদি ফরজ আল কিফায়া কেউ না বললেও উজিবি গুই একজন আদা গেল চলিব ঠিক না বেঠিক কিন্তু বেশি করে মানুষে বললি লাভ কি আছে হইতে না এটা আল্লাহর কোনো নেককার বান্দা যদি এই জানাজার নামাজও তাই যায় নেককার বান্দা এবার ইজ্জতের কারণে আর মুনিবে ওই বান্দারে জান্নাত দান করে বড় করে হন সুবহান এবার মামলার কান বাজি যেতে মুকদ্দরের ব্যাপার ইবে নেককার না ইবে কিন্তু দোয়া করছি আল্লাহ আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতানা আর যারা নামাজ পড়তে আসি আর ব্যাগুনের গুনাহ মাফ করি দাও জীবের নামাজে জানাজা পড়ির ইবের গুনাহ মাফ করি দাও কিয়ামতের মাঠ বান্দার বন্দি অনার এই আজিয়ার দক্ষিণ মোরার চাঁদগাঁও থানার হনুগ্য মেইফা হনুগ্য মরদফা জান্নাত পাই জান্নাত দরজাতুন আবার ফিরছে ফিরিব আর হলো হকদার আর মোরার করুত্তায় গিয়ে হলো কিরে তুই ইক্কা গাফিরর ওরা তুই ইক্কা গাফিরর হদে আর হলো হকদার আসেনি তালাশ করে দি খুললে হকদার তোয়া দেন হদে আল্লাহ দোয়া করছি দেন জান্নাত যাবেল্লাই ওমা আয়াতুত জানাজার নামাজ শুনছিলাম আর তা বললাই জান্নাত কেন যাইও আল্লাহর দরবারে বিশ্বাস তোমারে আপিল করিব ও মুনিব মাওলা আয় জান্নাত নজাইয়ুম জিবের দোয়ার বদৌলতে আয় জান্নাত পাই ইবে যদি জাহান্নাম যাই আয় যদি জান্নাত যাই মাওলা ইবের হকদার না ইবের পাই আয় জান্নাত নুডুক আল্লাহ হদে জাতে তোর হকদার বেলা জান্নাত ঢুকতি নি তা আই মুনিব তো অবস্থা না যা গুনাহগারি বেরো জান্নাত লইছে মনতার বড় এতলা জানাজার নামাজের মধ্যে অবহেলনা করছে মনে হতো না করে নওয়াজুবিল্লাহ হন না কিরবা মনোজাত করলে হতে কি ইদা সাল্লাইতুম আলাল মাইয়াত ফাখলিসু বিদ্দুয়া সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাওয়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানাজার নামাজের পরে আতিককে একদিন জানাজার নামাজ না ভাই সাবিত ওয়া তোরা নামাজ পড়ে বেলাই না জানাজার নামাজ শেষে কি হতো আচ্ছা পড়ে বেলাই তো কি আর এখানে তো হয়ে গেল আর লই এখানে মনোযোগ ধরো সুবহানাল্লাহ তার মানে আয় শরীক হই মুই তোর পক্ষে আছি সুবহানাল্লাহ তো সাহাবীর কওল হাদিস না আল্লাহর বুঝিবার তৌফিক দাও এখন হযরতে আবু বকর সিদ্দিক পৃথিবীর জগতের ভিতর বড় ইবাদতুন বড় মুফতি বড় মুহাদ্দিস এক নাম্বার জান্নাতি আর কেউ আছে না দুরূদ শরীফ পড়ুন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चैदो पारा या नबी सारा दुनिया सिद्दीक अकबर রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানত মাইফা জামাই জাহাদত গিরানো যায় জাহাদত জন্নার ফরজ আছিল সুবহানাল্লাহ বর্তমানও ফরজ উড্রই দেন এই যুগুর জাহাদ নাই দিয়াই আর বাঁচি আছে দি ঠিক না বে ঠিক আর নলি ইসলাম আল্লাহ জাহাদ গ্রহণ ফরজ ঠিক না যারা যাইতুনু আল্লাহর আযাব আল্লাহ অপেক্ষা তাম ইয়ারা জাহাদ করি না আর না মারি ফেলেন না আর নবী দয়া করি আর বাঁচাই দিয়ে সুবহানাল্লাহ
যুদ্ধ জাহাজ জাগরণের আয় মনে করি ওবার দেরি হতে দিকিত ফেটা বললা কিনা আগে তো একবারে আখের এই হতান নহলি মূল হতান বুঝতে শুনো অনাথ পৃথিবীর জগতের ভিতর যে বিষয় আর দিন বিষয় তাই বহুত আগে জ্বালা করে দিই দুনিয়ার জগতের ভিতর মানুষ আইবার আগে আল্লাহ ব্যাখ্যা তৈরি করে দেয় রিজিক ফিট করে দেয় আর মনে করে দিকেন কেয়ারে গরম মুদি মেজান খাইতাম বসি এনে ফরস করিয়ে এক ফেড়া ছজনে একজনের তিনজনের কিনে মারে ফেলি আছে না নাই আজকে দুপুরে মেজবান আছে তুই তোর আসেন না জাগিয়ে দেই একবারে নলা কুড়ো তাই তো বাদ থাইম দেখ মোট তাই বাতল লই তোর ইতিন হাতি জুম না আই মারমা হন্নার লইরে শুধু বাসি রাখি এখন ইবার মুখ ফালি না হয়ে নেওয়া পারে ওটা কুরিয়ান তুললা নিলাম না ইতার লারসা তাই নভারতে কুরিয়ান খাইবেন লাই তাই তো বুঝছি তো এই মুহূর্ত উদয় মনে মনে চিন্তা করলাম না কুরিয়া না খাইলি এ বেচারাও গরিব মানুষ মনে হয় ইতার বাদ নিয়মতান্ত্রিক লনে বুঝে দিয়াই বহুত দিন বস আল্লাহর মানুষ একজন হম সজন্যে টেবিল জিয়েন শেষ হয় আবার আনেন ইতে শুধু হোঁত হোঁত হাইতে আছে আজি দূর হতে হতে শেষ পর্যন্ত ইতে বড় খুশি করে যাই কুড়াইন তো বহুত মজা একবারে রসাক্ত বস্তিরা হতে না গরম আনিয়ে দিয়ে আরো মন সার কিন্তু আজ যদি হাইবে লাই ইতে আটকি না স্যার তো আল্লাহর বন্ধা আল্লাহ তো অভাব নাই আর মনে করি বহুত দিই ও তো হতা হাইতে মনে হয় বন্ধু হইতে আয় দেখুন মত্তর মরার মানুষ হতে ইলে না নিজে নয় রুজুরুল্লাহ বলে লাই দিলাম তুই নষ্ট করি হ্যাঁ তুই নয় আর বেলা হই দেখ আসান তুই গুরুর অভাব হইতে না নড়ার অভাব হইতে না হক আর গানে বেলা জান নাই আল্লাহ কবুল করো তকদিরে হতা হয়ে দিয়া মানুষের গরম বুদ্ধি যায় এরা হাবেলে তেলে গুন্দে মনে করতে গুন্দে কি আর কিনি খাইনে দেশি মুরগির মাংস আর বাগত এক কান বা দুইয়েন ফাঁস কান মারা হাবেলি মনে করত দেখো মা আই আর যে খাই না উত্তর খানা খাই দি আল্লাহ হতে খবরদার তোরে বানাবে আর 50,000 বছর আগে তোর রিজিক বানাই তোরে ডায়াবেটিস ঢুকে দিয়ে ভাই ফার্স্ট তোর আইস দিয়ে তোর রিজিক তুই হাতে রিস দে তোর হক তুই শেষ করে দিস দে আর রিস্ক মকসুরুন বড় করে হল না সব আর ওয়াজ লাগবে না আল্লাহ কবুল করো আর সভাপতি মজাদার না এরা নইলে ই বুঝুদ্ধ হবে এ বিষয় দিলে হবে না আল্লাহ বুঝিবার তৌফিক দাও তো ইয়া তকদির বুঝিবার লাই তো আয়ের হদ উজুর আজ জামাই কেন আছে ফলে দুয়া সাহাবি হদ তো জামাই আর সামনে শহীদ দেখি তো খুশির ব্যাপার আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে শহীদ দেখি খুশি হোক মোহাম্মত খাদানে হবে না দুজনের মোহাম্মতের উত্তরের পরে ফাইদে সিদ্দিক আকবর আবু বকর তুই মাইফা তোর জীবন যৌবন আছে যেটা গেলে শুধু তাজা করছে ফর্দা ফর্দা দিয়ে আজ জামাইবে দেখু নিয়ে মনোযোগ আজ জামাইবে দেখু না তো তোমার লাল কতই তো তোমার জায়গাতে আছে গভীর মনোযোগ শেষ সিদ্দিক আকবর হতে তো জামাই আছে তো বাকি আজ জামাই আছে দুয়া সাহাবি হদ আজ জামাই শহীদ ইতরা সামনে নসিদে লিখবি না হতে না আসিনি তুই জামাই রে তুই যাগুই নির্দিষ্ট টাইমে ফসি বুকি রাখবি হইলি তুই মাইফা মানুষ তোলা ক্ষতি হইব বকাটা মানুষ সকল আছে যাগু যা আল্লাহু আকবার গরত গিয়ে উজল বাতি জ্বালাই দরজান খুলি বইলই রাতুর 12টার কাটা যেতে পারে কি মাইফা হাত ও মুনিব আবু বকর তুমি সিদ্দিক আকবর ইবে তোর বড় সত্যবাদী আর কেউ নাই ইতারাজ দুইজন সাহাবী
যদিও বা আজ আমার দেখে মনে হয় ইতার কথায় মানতে রাজি নাই। আবু বকর তুই সিদ্দিকে আকবর বড় সত্যবাদী ইবেখানে মিশা হয়। হান্ত 12টা বাজি আজ জামাই খন্ডে আবু বকরের কথা মান্যু না দুইজন সাহাবীর কথা মান্যু। আল্লাহ কথা জিবরিল আবু বকর তুই অন্য কেউর বন্ধু না, ইবে তো আর নবীর গোলাম আবু বকর। আর নবীর গোলাম ইবে তো আর বন্ধু বানাই দিব তাকে বন্ধুর ইজ্জত রক্ষা করিবেন লাই। অজিবরিল দুইজন ইতি জামাই শহীদ হইতে সত্য আর আবু বকরের আতিককে দেখো দিয়ে সত্য যুদ্ধের ময়দানিয়ার ঘুরনো যাতে দেখো ইয়াতে কমাছিল যাতে শহীদ হই আরেক প্রান্ত যাই শহীদ হই। সুতরাং হন কথা হইতে রাজি নাই নিশ্চিত ভাবে আই মুনিব মাওলাই তোমার এলান দি জব দরলয় মাথা গান মিলে দাও। আই মাই ভাইবে সামাইরে শহীদ হয়ে গই গই দুটো রয়ে গই আর আবু বকর সিদ্দিকের জবানের ইজ্জত রক্ষা করিবার লাই আই মুনিবে শহীদ গিয়ে বন্দায় বেড়ে আবার পুরো জিন্দগি দান করে দিলাম। সালাতুনিয়া তো ইয়ে না তো কম ফরে দিতে না ওই নেবে না এতক্ষণ ওয়াজ করানোর পরে এবারে হুজুর কেন বুঝে ভাই খেঙ্গুজুম সাহ আরে তিনজন মাহফিল বাচ্চুম কে নাই কন্ট্রোল অবস্থা দেখতে না কি আগে আসিল শুননি হল আটটুরো ইয়া হটুরো ইদের তো এখন বোঝাবে কিন আগে যারা আরো দিন নে পাইতো ইতার মাহফিল কিন্তু 70% ইয়া আর ওই সহজাতে এক গিয়ে ইয়া 100% নই তো মাহফিল হমিদিনা বাইজি দে আর ভাই তারা যেতে গিয়া তো টুর আসিলাম ইয়া জনসাই আগামী 25-এর ভিতরে বাইতে খবর আছে। আল্লাহ কবুল করো বিষয়যোগ্য লম্বা করে দিলে একটু নাই তো ছোট করে ফেলাই দেয় না আবার একটু একটু লাগলে খেয়ে নেব একটা নহম পড়ব বেশি হয়তো গেলে অজন্ম হইব ইয়া আর মনিবে কিজি দিয়া টুর হয়ে গিয়ে মানুষই বেড়ে গম করে দিয়ে কিল্লাই আর নবীর ইজ্জতুল্লাই সিদ্দিক আকবরের জবানের সম্মানুল্লাহ। তো যদি সিদ্দিক আকবরের সম্মানুল্লাহ মনিবে যদি মরারা আবার জেতা করে দিতে হয় তো তোক দিয়ে মোহাল্লক মোবারম বুঝতে হস্তই না আর তোর লোকর মুখে জয় লোকর মুখ হয় মোবারম মোহাল্লক তকদির ব্যাকিল্লাহ এবারে আর করতু দে আল্লাহ আর ভালো বুঝ দিয়ে খারাপ বুঝ দিয়ে ঠিক না আল্লাহ হতে গুণা গজ্জ একটা নেকাজ করো তাড়াতাড়ি তা গুণা করতে তাই গেই সারা খাইতে তাই গেই তো আর আল্লাহ টানি আনিব না আবার বান্দা যেতে সৎ করে ফেলি বান্দারে বন্ধু বানাই ফেলি তো আল্লাহ গর্বিত হাজর তুমি বাঁচা দিই আল্লাহ আফও ঠিক করে দিয়ে আল্লাহ লাড়িয়ে ঠিক করে দিই ঠিক না বে ঠিক ব্রেনও দিয়ে না ওদের বড় করে হন না এতে নাই নারীর হক সম্পর্কে ওয়াজ করি আজ দি হতার প্রসঙ্গে এসে দে আর না সুবিল্লা বাস আর মানুষ গরু জল বেগুন কি পশু আরো জানোয়ার ইতরও জানোয়ার দুই জানোয়ারের ভিতরে পার্থক্য কি আর আকল দি পশু ফকিরে জবান নদে আকল নদে এত লাই ইতারা ল্যান্ডা ব্যান্ডা আর আকল দিয়ে আর ফুরিয়ে রয়েছে ঠিক না তো যদি মাইফল আজকে তাই নবার দেরি আজকে সিলেক্টি শুধু মহিলা গাউসিয়া কমিটি হদুর মাইফই বা আল্লাহ জান ইতার অনুরোধ আসান না জরুরি দম ভরিব আর একদিনের হস্তা ব্যাখ্যা তারা করিব একদিনের হস্তা এসে 3.5 লক্ষ মাইফল বুঝে দেয় আয় একজন শুধু বক্তা আল্লাহু আকবার আতিককে খুশিয়ে তাই নবারিয়ে রে নারা দেবেলি
হুজুর আসলে তো এইভাবে যদি আলারে বুঝফায়দি হয় জীবনে তো আর অপরাধ করতেন না, ঠিক না? তো আরো মাবনকর যদি সারিয়ে রে গরু চলার মতো আরো চলাফেরা করি তো আয়ুদ্ধ গরু চলার ভিতরে পার্থক্য কি থাকবে, ঠিক না? আরো ভাঙ্গা হম ভরিব না। আল্লাহ বুঝিবে তৌফিক দান। আল্লাহ আজকের ঈদে মিলাদুন নবিয়ান অনরা গুজুন্দে ইব কত বছর? ৫ম বছর। ক বছর? ইয়ান আর ফুরু বাড়ি ইবার ফুতু ভাই মন দিলে হারা করে ফেলে ইয়ানে শুধু নফাইম বলে হই দে যাতে এদুর রাতি ধরে লইছি এদুন মানুষ এটা আর মনে জিনলেম্বি মারলাম আলহামদুলিল্লাহ হন না আর কেন বড় করে হন না প্যান্ডেল জেদ্দুর গজিয়ে হকিয়েন আদাবি আরো বারে গিরে ন যায়। আল্লাহ কবুল করো। আরো বাব্বাই হল আয় তো ওয়াজ ন করি আয় এনে মশালা আতুর ফুসাল না উত্তর গান দিলাম না, ঠিক না? ওয়াজ তো আরো সভাপতি গুজি ওয়াজ আরো সৈদুল বাড়ি গুজি নগরে মনত থাকবো না। আচ্ছা এই যদি ওয়াসিন গরিবের লাই মিলাদুন নবিয়ান নগরতেন জীবনের মধ্যে অনে ফেতেন না এই কথা কিন প্রথম সূচনা কি হইলাম আয় দুনিয়ার ভিতর যদি হন দামি সম্পদ থাকে আল্লাহ কেন দেখাই দেয় না আর খোদায় খোদা আন নবীর ঈদে মিলাদুন নবী লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আল্লাহ এই দামি সম্পদ হারে দিয়ে দেয় হয়তো যারা দক্ষিণ মোড়ার চাঁদগাঁও থানার যারা মোমেন ইতরার দিতে তাহলে বুঝা গেল দি ঈদে মিলাদুন নবী জান্নাতি মেহমান যারা ইতরা ডিউটি এত লার বুড়ো বুড়ো বাফল বইতে হবে বুঝিতে, ঠিক না বেঠিক? আর কেন বড় করে হন দুনিয়ার মধ্যে বহুত কিছু করছো হলে ইবাদতের গ্যারান্টি দিতেন না জান্নাতি খোদার কসম। মিলাদুন নবী যারা করেন নে ইতারা বুকুত আত্মীয় হইতে পারিবেন শপথ দিতে পারিবেন জান্নাতি না কে আল্লাহ হদে ঈদে মিলাদুন নবী যারা মুমিন গরিব আয় খোদায় ইতারা জান্নাত দান করজু ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা বড় করে না সুবহানাল্লাহ। আরো বাব্বাই হল বুঝবেন না হলো তো যেই এবাদতান গল্লি জান্নাত নিশ্চিত হয় নিজুল্লাই তা আর মা বাপ গিয়ে গুদে আর দাদা দাদি গিয়ে গুদে আর সদ্য খানদান গিয়ে গুদে ইতারা জান্নাতি না জান্নামে হইতে না আর বাব্বাই হল একার মশলা ক্লিয়ার করিল আর বাবার ফাতিয়া আর মার ফাতিয়া আর দাদাদের ফাতিয়া গরত করে না করি সাই একখান বছর লাভবান নরি নগরচুন আগামী একখান বছর নিজের মার ফাতিয়া নিজের দাদার ফাতিয়া নিজের বাবর ফাতিয়া নিজের দাদির ফাতিয়া নানানির ফাতিয়া এক গুলিয়ে দুই শিকার এই দক্ষিণ মৌরার চাঁদগাঁও থানার আরো হিলফুল ফুজুল উগ্র সংগঠন অনরূপ হলে বুঝিয়ে আমিন হন্নাথ সাই উগ্র বাপ্পাই হুল জাগান বড় করিয়ে মা বাই জন্মদিতে সার্থক মার গুণা মাক বরে বেললাই বাফর গুণা মাক বরে বেললাই দাদাদির গুণা মাক বরে বেললাই নিজের গুণ বউর গুণা মাক বরে বেললাই আগামী বছর 1 বছর টাইম উগ্র বাপ্পাই উগ্র বাহাদুর মরদ ফোয়া যে নবিয়ে আরারে বাসে বেললাই হলজের টুর নাতি ইমামে হুসাইন রে 56 বছর 6 মাস 5 দিন বয়সত নিয়ে রে দুটো রগরি কোরবান করে দি আর উম্মত বাসে বেললাই আজিয়ে ফুয়াদ অন্য ভরে সেটিংগ জানোয়ার দৈন্যে খাইতার দেত্তর লইব উগ্র মহিষ দৈন্যে বরণ আবার গুরুণ তেন তেন নেমেন তেন নয় মতো উগ্র মহিষ এই বড় কত হনুগ্য বাপ ভাই আল্লাহ দিনই হলো সাহিম না মা ভাই জন্মদিনই হলো নিজের গুণ বউর গুণ মা বর